আপনি আজকে ভাবতেছেন আমেরিকা আপনাকে বাতাস দিচ্ছে আর বলতেছে যে পোশাক শিল্পে বাংলাদেশ কত এগিয়ে। হ্যাঁ, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তারা পোশাক তৈরি করতে পারে না, এটা আপনার বিশ্বাস হয় কি করে? আপনাকে মোবাইল দিয়ে, আপনাকে পোশাক বানাতে দিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে, আর আপনি ডুবে আছেন এর মধ্যে। আশ্চর্য ব্যাপার। তুমি না সেই মুসলমান? 313 জন যুবক নিয়ে আল্লাহর নবী যেই যুদ্ধ পরিচালনা করেছিলেন বদরের ময়দানে, যখন হাজার কাফেররা পরাজিত সৈনিক হয়ে ইসলামের বিজয় উত্থান হয়েছিল, বিজয় পক্ষান লিখেছিল মাত্র 313 জন নিয়ে, সেই মুসলমান আজকে সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে। কেন? কারণ নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে আজকে মুসলমানরা ওদের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তুমি তো সেই মুসলমান, মোতার প্রান্তরে মাত্র 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলে। তুমি তো সেই মুসলমান যাদের কাছে রোমান সম্রাট বার্তাবাহক পাঠিয়েছিল, দূত এসে সেটা ইনভেস্টিগেশন করার পর বলেছিল যে মুসলমানদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া আদৌ সম্ভব নয়, পশ্চিম কারো সম্ভব নয়। রোমান সম্রাট প্রত্যুত্তরে বলেছিল, কেন? ওরা কি আমাদের চাইতে জনসংখ্যায় বেশি? বলা হয়েছিল, না, ওরা আমাদের চাইতে জনসংখ্যায় বেশি নয়। ওরা কি আমাদের চাইতে অস্ত্র শস্ত্র বেশি? না, তাও না, ওরা আমাদের চাইতে অস্ত্র শস্ত্র বেশি নয়। ওরা কি আমাদের চাইতে শক্তি এবং সামর্থ্য দিক দিয়ে গিয়ে বলা হয়েছিল, না, ওরা কোনোদিন খায় কোনোদিন খায় না, এমন সিচুয়েশনে ওরা আছে। তখন রোমান সম্রাট বলেছিল, তাহলে কেন ওদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়? তখন বার্তাবাহক বলেছিল, আমি রাতের বেলায় দেখতেছিলাম ওরা কাটতেছে, ওরা ক্রন্দন করছে আল্লাহর কাছে তাঁবুর মধ্যে বসে, আর বলতেছে, রব্বুল আলামিন, এই যুদ্ধে যেন আমরা শাহাদাত বরণ করতে পারি, আমরা যেন শহীদ হতে পারি, এই যুদ্ধে যেন আমরা ফিরে না আসি। যেই জাতি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, যারা মৃত্যুকে পরোয়া করে না, যারা মৃত্যুর এগেইনস্টে লড়তে পারে, ওই জাতিকে কখনো পরাজিত করা সম্ভব নয়। আজকে তুমি মৃত্যু তোমার ভাই বাপ, আজকে তোমার আদর্শ আর এই লেনিন কার্ল মার্কসের বংশ তোমার আদর্শ এক হয়ে গেছে। আজকে চেহারার দিকে তাকালে মনে হয় না এটা মুসলমান, হিন্দুর চেহারার দিকে তাকালে হিন্দু বোঝা যায়, কিন্তু একজন মুসলমানের চেহারার দিকে তাকালে মুসলিম না হিন্দু বোঝাই যায় না। মুখে ক্লিন শেভ, চুলের স্টাইল মাঝখানে মন বসিয়ে দিয়ে 2 সাইড দিয়ে কেটে ফেলেছে। ওই শার্ট দিতে টাকা লাগে না, নাপিতের কাছেও যাওয়া লাগে না, জানেন? ওরা কোথাও পড়ে দিয়ে ছিঁড়ে গেলে কোনো প্যান্ট, আমার দেশের মুসলিম যুবকেরা মনে করে এটা হচ্ছে একটা স্টাইল, ও তখন ওর ভালো প্যান্টটাকে হাঁটুর কাছ থেকে কেটে ফেলে। কোথাও বুঝতে পারছেন? এইভাবে করে সাংস্কৃতিক আকর্ষণ আজকে আমাদের মুসলিম যুবকদের মাঝে ছেয়ে গেছে। আজকে অধঃপতনের অন্তরে মুসলমানরা নিমজ্জিত, কারণ নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে। আল্লাহর নবী যে শিক্ষা দিয়েছিল, সেই শিক্ষা ছিল 3টি। দোস্ত বসো, তোমরা বসে পড়ো, বসে পড়ো ভাই। আল্লাহর নবী যে আদর্শ শিক্ষা দিয়েছিল, যে আদর্শের অনুসরণে অনুকরণে গোটা বিশ্ব পেয়েছিল একটি অনন্য সমাজনীতি, একটি অনন্য অর্থনীতি, একটি অনন্য সংস্কৃতি। যেই সংস্কৃতিতে মানুষের মর্যাদা পেয়েছিল, যেই সংস্কৃতিতে ধনী এবং গরিবের মাঝে বৈষম্য হ্রাস পেয়েছিল, যেই সংস্কৃতিতে নারী তার মর্যাদা ফিরে পেয়েছিল, সেই সংস্কৃতি হচ্ছে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল মানুষদেরকে। আইয়ামে জাহিলিয়াতকে বিতাড়িত করে 23 বছরের অক্লান্ত পরিশ্রম এবং নিরস প্রচেষ্টার ফলশ্রুতিতে বর্বরতা সভ্যতার যুগকে পাল্টে দিয়ে আল্লাহর নবী সোনার মানুষ গড়ে সোনার মদিনা করতে সক্ষম হয়েছিলেন। আজকে সেই আদর্শ বিবর্জিত, নীতি নৈতিকতা আদর্শ বিবর্জিত একটা জাতি আজকের মুসলমান পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সেই শিক্ষা ছিল 3টি: হিউম্যান ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ, আইডিওলজিক্যাল ভ্যালুজ। মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ। আজকের সমাজে মানবিক মূল্যবোধ আছে,
সামাজিক মূল্যবোধ আছে, কিন্তু আদর্শিক মূল্যবোধের সমন্বয় না ঘটার কারণে আজকের এই সমাজ আইয়ামের জাহেলিয়াতকে পরাজিত করে তার থেকেও বেশি খারাপ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং খ্রিস্টানেরা এরা পশ্চিম কালে মুসলমানদের ভালো চায়নি, আজও যাচ্ছে না এবং ভবিষ্যতেও যাবে না। আর আমরা আজকে তাদের আদর্শকে এমন ভাবে গ্রহণ করেছি, এক একটা কাপ খেলার সময়, বিশ্বকাপ খেলার সময় দেখবেন এক একটা পতাকা যা তৈরি করতে না হলে মিনিমাম হাজার হাজার টাকা খরচ হয়। হাজার হাজার টাকা খরচ করে মুসলমানের বাচ্চা প্রত্যেকটা মনে মনে প্রজেক্টর লাগিয়ে তাদের খেলা দেখতেছে। এই যে এখন আইপিএল খেলা চলতেছে, প্রত্যেকটা দোকানে এখন এখানে মাহফিল হচ্ছে। ঠিক এই সময় গাজায় বম্বিং করে আমার মুসলমান মা বোনদের হত্যা করা হচ্ছে, মুসলিম যুবকদের রক্তে রঞ্জিত করা হচ্ছে, গাজার রাজপথ রাফাকে নিশ্চিহ্ন করা হচ্ছে। ঠিক এখনই একটা দল, মুসলমানদের একটা দল, তারা এই সাগলাতা বাজারে, কুমিরটাঙ্গা বাজারে, ইছামতি বাজারে তারা টিভির সামনে পড়ে আছে, ওই হিন্দুদের দ্বারা আইপিএল খেলা দেখছে। কথা বলেন ঠিক কিনা? আপনার উন্নতি হবে কিভাবে? আপনি তো খড়কুটার মতোই ভেসে যাবেন, আপনি স্রোতের মোকাবেলা করতে পারবেন না, কারণ আপনার মধ্যে সাহিত্যযুক্ত ইমান নেই, মুসাব ইবনে উমারের মতো ইমান নেই, খালিদ ইবনে ওয়ালিদের মতো ইমান নেই। অতএব যতই মুসলমানদের লাভ দেন, আপনার ইমান নেই, আপনি তো পারবেন না তাদের মোকাবেলা করতে। এই সুযোগে আপনি যখন ফেসবুক চালাচ্ছেন, আপনি যখন চ্যাটিং নিয়ে ব্যস্ত আছেন, ঠিক তখনই কেউ কেউ মুসলমানদের উপর নির্যাতন করে যাচ্ছে, কেউ কেউ তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে, কেউ কেউ তারা মুসলিম নিধন পরিকল্পনাকে বাস্তবায়ন করতে যাচ্ছে, আর আপনি সে সময় ডুবে আছেন ফোনের মধ্যে। সময় এমন আসবে যখন আপনি নিজের পকেট দেওয়ার মতো সেই শক্তি খুঁজে পাবেন না। আজকে মনে করতেছেন কাজায় মারতেছে, ফিলিস্তিনে মারতেছে, আমরা তো নিরাপদে আছি। এমন একটা সময় আসবে এই বাংলাদেশকে ওরা কাজার মতো পরিণত করে ফেলবে, কাজায় পরিণত করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বয়কট করুন, ওদের আদর্শকে বয়কট করুন, ওদের জন্য পতাকা না বানিয়ে ওই টাকাগুলো দিয়ে মুসলিম দরিদ্র পরিবারকে সহযোগিতা করুন। আপনার এক বেকার ভাইকে কর্মসংস্থান করে দিন, একটা রিক্সা কিনে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম আর মুসলিম ভাইকে সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া, এই মসজিদে নববী, আমার মসজিদে 1 মাস ইতিকাফ করার সওয়াব আল্লাহ তাআলা নামায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা সহযোগিতা দূরের কথা, সহযোগিতার বিপরীত যেটা শত্রুতা পোষণ করে চলতেছি। ক্রমাগত মুসলিমদের মধ্যে আজকে হিংসা, অহংকার আর বিলাসিতা আজকে মুসলমানদেরকে বেড়ে বসেছে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার আদর্শ হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর একমাত্র মহামানব, যার জন্মের আগ পর্যন্ত তার মতো কোনো মহামানব আসেনি এবং তার তিরোধানের পর আজ পর্যন্ত কোনো মহামানব আগমন করেনি। এমনকি কিয়ামত উদয় কাল পর্যন্ত এই পৃথিবীর জমিনে তার মতো কোনো মহামানব পৃথিবীতে আগমন করবেও না। আপনি তার আদর্শ গ্রহণ করুন, তবে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা রয়েছে, অন্যথায় নয়। লেনিনের আদর্শের মধ্যে মুক্তি নেই, কার্ল মার্ক্সের মধ্যে মুক্তি নেই, প্লেটোর মধ্যে মুক্তি নেই, আলবার্ট আইনস্টাইনের মধ্যে মুক্তি নেই, শেখ মুজিবুর রহমানের মধ্যে মুক্তি নেই, জিয়াউর রহমানের মধ্যে মুক্তি নেই। আপনি দেশের যত বড় সায়েন্টিস্ট হোক, বিজ্ঞানী হোক, সমাজপতি হোক, রাষ্ট্রবিজ্ঞানী হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, যে যাই হোক না কেন, এই পৃথিবীর একমাত্র মহামানব, একমাত্র মানুষ তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শের অনুসরণের মাধ্যমে এই জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা রয়েছে। এটা শুধু ইসলাম শিক্ষা দিয়েছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। ও মুসলমান জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে আজকে
ওই পশ্চিমবঙ্গের কালচার, মেসির মতো চুলের স্টাইল, নেইমারের মতো ট্যাটু আর রোনালদোর মতো করে এইভাবে করে তাদের সংস্কৃতি তুমি গ্রহণ করলে তুমি না মুসলিম, তুমি না খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তুমি না হযরত ওমরের উত্তরসূরি। তোমার লজ্জা করা উচিত। এখনো সময় আছে, ফিরে আসো। ইহুদি খ্রিস্টানরা পশ্চিম কালো তোমার ভালো চায়নি, এখনো যাচ্ছে না, ভবিষ্যতেও চাবে না। এই পৃথিবীর একমাত্র মহামানব যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শকে যদি কেউ পরিগ্রহণ করতে পারে তবে সে ব্যক্তি দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে, আখিরাতেও তার নাজাতের ব্যবস্থা রয়েছে।